মুসলমান মন দিয়ে শোনো, আমার নবীজি এর আগে অসংখ্য নবী দিছে আল্লাহ। সব নবীদের কি স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ সবাইরে দান করছে। একজন নবীও পাইবা না যেই নবীর একটা আলাদা জিনিস দিছে না। সুবহানাল্লাহ কয় না? মুসা নবীর হাতের একটা লাঠি দিছি, দুনিয়ায় তো কত লাঠি আছে, এবার লাঠিটাই অন্যরকম। মুসা নবীর আল্লাহ যেই লাঠিটা দিছে, এই লাঠিটা অন্যরকম একটা লাঠি। মুসারে জিগাইছে, ভাই এটা কি কামো লাগে? ওই কি কামো লাগে না এটা কও। সুবহানাল্লাহ কয় না? এই লাঠিটা কি কামো লাগে না এটা আমারে জিগাও। এমন কোনো কাজ নাই এই লাঠিটা আমার কাজও লাগে না। কয় কিরকম দুই একটা কন। আন্দাইরও আরতাম লইলে তোমরা টর্চ লাইট লইয়া আনো, আর আমি যদি লাঠিটাতে টর্চ লাইটের মতো দৌড়ি, লাঠির মাথা দিয়া 10 ব্যাটারি লাইটের মতো আলো দিতে থাকে। সামনে গিয়া পড়ছে খাল, খালের ভিতরে পানি, উপরে কোনো ব্রিজ নাই, সাঁকু নাই। আমি যদি বিসমিল্লাহ কয়া লাঠিটারে ইডা দিয়া ফালাই, খালের এই পারে এই পারে পইরা যায়, সুন্দর একটা ব্রিজের মতো হয়ে যায়। আমি ফারুইয়া আবার বিসমিল্লাহ কয়া লাঠিটারে হাত লইলে আবার 1.5 2 লাঠি হইয়া যায় গিয়া। এই লাঠিটা কি কামো লাগে না? কোরআন শরীফে তো সেদ্দুর কইছে, দূরে তো সারে কাছের ফাতাড়ি ছাগলের লেগে হাতে ফাইরা ফাইরা দেয়, ওর নিচের ফাতাড়ি খাওয়াই সারছি, ফাতা লাগ পাই না। ওই লাঠিটা দিয়া আমি ফাতাড়িরে টান দিয়া ফান্ডে ছাগল রে দে। মুসা নবী এই লাঠি দিয়া কি কারবারটা ফেরাউনরে গড়াইছিল, এটা তো আমার মনে রইছে। ফেরাউনে নবীরে কইছে তুমি জাদুঘর, কয়তো আমি যদি জাদুঘর হইয়া থাই, আপনারও তো জাদুঘর আছে, তারারে আনেন না, খেলা হবে। খেলা বুঝলা লইছ তোরা? খেলা হবে কইয়া খেলুন না নাই, মাঠটা খালি খালি একসেটিয়া গোলার গো। খেলা হইব কই আমরা আগে ঠিক রে, খেলা হইব কইয়া খেলুন না বাড়ায় ভাগ্যা গেছে গা। আমরা সেই খেলোয়াড় না, আমরা যখন ঘোষণা দেই খেলা হবে, মাঠ ছাড়ার মতো আলেমরা না, ঠিক কিনা? এই বাংলাদেশে আলেম ওলামাকে নিয়ে কম তামাশা হয় নাই। মসজিদের মিম্বারগুলো থেকে তোমরা নামিয়ে দিয়েছো, ওই মাহফিলের মঞ্চ থেকে তোমরা মাইকগুলো কেড়ে নিয়েছো, এই আলেম ওলামার দিয়ে জেলখানা ভরে নিয়েছো। আমি বলেছি মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা? হাত তুলে দেখা। সবাই করে না আবে, আমরা কি ডরাই না খেলুন না? খেলুন না বেড়াইতে এবারে তো ফজরের আগে উঠতে বইয়া থাকে খেলনের লেগে, ঠিক কিনা কম? যারা বেশি মুহে মুহে ফটর ফটর করে তারারে মারও পাওয়া যায় না। তো একটা দৌড়তে দুপুরে ফিরে গেছে, লাল কার্ড দিয়ে বাইরে হালাই দিছে তার। বন্ধুরা আমার, ভাইরা আমার, মন দিয়ে শুনো, এক একজন নবীকে এক একটা নেয়ামত আল্লাহ দিছে। এমন কোন নবী নাই যাদেরকে আল্লাহ নেয়ামত দেয় নাই, ঠিক কিনা? এই কি কুকু তো কুত্তা জ্বর খুশি হইতেছে, ডর দেখাইতেছে কুত্তাটা সে কারো ফুর্তিতে এগুলো যাইছে না, এটা তো কপাল বালা। লুকে উঠলো কেন? এই যে ভাই বসেন, ওমা বয়টা রে, একটু ধৈর্য ধরে বসেন, লম্বা সময় আমি আটকে রাখবো না। তাইলে সব নবীর আল্লাহ নেয়ামত দিছে নাকি দিছে না? এক এক নবীর এক একটা নেয়ামত। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ফিফরায় বেড়াইয়া কথা বুঝে, ফিফরার কথা সুলাইমান নবী সুবহানাল্লাহ কয় না।
এমন কোন নবী নাই যাদেরকে অনন্য নিয়ামত দেয় নাই। মুসা আলাইহিস সালাম রে দিল হাতের লাঠি, আবার উনারে কয় কালিমুল্লাহ, উনি নাকি আল্লাহর লগে কথা কইছে। সুলাইমান নবীরে দিছে রাজত্ব, ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। এখন প্রশ্ন হইল, আল্লাহ সব নবীরে দি সব দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দিছেন এটা জানার দরকার আছে। শেষ নবী পাইয়া আমরা রে বেহতের উম্মত পাইয়া আপনি যেমনে ফারের একটা বুঝ দিয়া দিবেন মানি না। সব নবীরে বড় বড় জিনিস দিছেন, আমরা নবীরে কি দিছেন জানতে মন চায় না কি চায় না? আমি যখন জিগাইছি আল্লাহ কয় আমারে জিগাও কি হত্যা তোমরা তোমরা বার করে লাইলে দোষারে। আমি দেখি হন সাহাবায়েন তাবিন তাবে তাবিন উম্মাহাতুল মুমিনিন আইম্মে মুজতাহিদিন আইম্মে শরীয়ত আইম্মে তরিকত সালফে সালিহিন উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন ইমাম সাহেবান মুফাসসিরিনে কেরাম মুফতিয়ানে আজম সবাই মিলে কয়, ও ভাতুরিয়ার মানুষ শুনো শুনো শুনো, তোমরা জানতে চাও নবীর আল্লাহ কি দিল? 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। কোন নবীরে কি দিছে আমরা নবীর নাই? একটা জিনিস, আহা বলছিলাম মোবাইলগুলো বন্ধ করতে, বাবা এত বেয়াদবি করলে মাহফিল হয়েছে কিন্তু হেন বাইক নিয়ে এটা ধরে রাখো সারা রাত আমি ধরে রেখে দিতাম। যদি না কইতাম বিলে হুজুরে কইসা না লেগে দিও, তোমার 3 বার কইছি আমি তোমার। আমিন কন, জোরে কন। তাইলে সব নবী রাসূল মিলে যা আমার নবী যা কাইতা। এই নবীর কলজার ভিতরে উম্মতের লাগা মায়া আছে নাকি নাই? কলজারা ভরা মায়া। এটা কোরআন শরীফ আল্লাহ কয়, নবী গো তারা বোধহয় আপনারে চিনছে না, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ কইতেন না? আবার পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র সমস্ত জগতের যিনি রব ওই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ঠিক কিনা? এবার আইয়ের মজার জায়গা তাইয়া পড়ছি আমরা। ও এদিক সেদিক চাইয়েন না, শুধু আমার দিকে চাইয়া থাকেন, খেয়াল করে শুনুন, মজার জায়গা তাইয়া পড়ছি। বুঝলাম বুঝলাম আল্লাহ আপনার সমস্ত জগৎ সমূহের জন্য রব, এটা হুদা বুঝছি না মান্যও নিলাম। আমরা নবীর ব্যাপারে কোনো কথা টথা আসেনি, কত হুনবিয়া না মন দিয়া, এত লড়লে হুনবি কেমনে? খেয়াল করে শুনো, আল্লাহ কয় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আবার ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল। আমার আল্লাহ যত জায়গায় রব, আমার নবীজি তত জায়গায় রহমত। এমন একটা জায়গা পাইবা না যেই জায়গায় আমার আল্লাহ রব আর আমার নবী রহমত না, একটা জায়গাও নাই। নবমণ্ডল বলো, ভূমণ্ডল বলো, আসমান বলো আর জমিন বলো, নদী নালা খালবিল পাহাড় পর্বত বলো, গরু ছাগল জীবজন্তু জানোয়ার বলো, সবার জন্য আল্লাহ যেমন রব, সবার জন্য আমার নবীও রহমত। বলো সুবহানাল্লাহ। প্রমাণ আছে নাকি না? কত মজার মজার কথা রে, শুনতা তো চাও না? নবীজি মরুভূমির মাঝে আটতে আছে, সব সাহাবারাও ফিসে ফিসে আটতে আছে। কিছু দূর গিয়া সেরা নবীজি তো গরু ছাগল উট ভেড়া দম্বা মরুভূমির কত টানে আছে, নবীজি আটতে আছে নিজের মনে। এমন সময় হঠাৎ করে নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা কি সালাম না সালামের জবাব? বা কথা কয় না দেখি।
তো নবীজিরে সালাম দিল কারণ উনি যে কইল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তো লগের যারা আছে তারা একটা চিন্তা না, আমি যখন নাই দিদি আটকা কই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আপনি কোনো ওইটা কিতা আপনি সালাম দেওয়ান সারাই সালামের জবাব দিয়ে বই রয়েছে কারবার কি না, এইরকম নবীজি কয় ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সাহাবায়ে কেরাম এদিক সেদিক তাকায়, কেউ রেদি দেখি না, সালামের আওয়াজও তো শুনলাম না। নবী হঠাৎ করে কেন কয় ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ? নবী বুঝছে তারা জানতো আমি কার সালামের জবাব দিলাম। নবীজি আবার মুস্কি হাসি দিয়া কয়, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমারে আল্লাহ যা শোনায় তোমরা সব শোনো না। ওই যে ওটটা, যেই ওটটা দেখছো দুর্বল আর ডিটার ভিতরে সামনা ঢুকা গেছে গা, মনে হয় যেন এক্সরে করণ ছাড়াই ছাটনা গণন যায়। এই যে দুর্বল উটটা আমারে কইছে আসসালামু আলাইকুম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আর আমি জবাব দিছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তোমরা না শুনছো না, আমি শুনছি। উডে আমারে সালাম দিছে। নবী কয় আচ্ছা ঠিক আছে বুঝলাম, সুবহানাল্লাহ কয় না, এরা কেউ মানবিক কার লগে কথা কয়। আচ্ছা ঠিক আছে বুঝলাম, আমি বইলা দেব। এই কথা শোনার পরে সাহাবারা আরো পেরেশান হয়ে গেছে। ওমা কার লগে নবী কথা কয়? আবার নবী ডাক দেয়া কয়, হ্যাঁ উটের মালিককে দৌড়াই আসো। একবারও দৌড়াই আইছে, আইয়া কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি উটের মালিক, ওই উট দিয়ে তুমি কি কি কাজ করাও? ওই ইয়া রাসূলুল্লাহ, উট দিয়ে আমি হাল চাষ করাই, ওই পাহাড়ি ঝর্ণা থেকে পানি এনে মশকে বরে খেজুর বাগান সেচ করি। আর কি করো? এই উট দিয়া ফাঁকনা খেজুর বাইত নেই, এই উটের দুধ খাই। নবীজিকে উটের আদর যত্ন করো নাকি? ঠিক মতো খাইতে দাও নাকি? সাহাবা কান্দা দিছে, ও নবী গো, ও নবী উটের যত্ন করব কেমনে? এক বেলা চুলায় আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। বাচ্চা কাচ্চা নিয়ে 3 বেলা খাইতে পারি না। এক বেলা আগুন জ্বললে 3 বেলা জ্বলে না। কেমনে উটের খেদমত করব? উটের খাবার দেব কেমনে গো নবী? আল্লাহ নবী কয় উটের কাজ কমাই দিও, আর যতটুকুন পারো খাবার টাবার দিও। ওট আমার কাছে বিচার দিয়েছে, ওট চিনে ফেলেছে আমি রাহমাতুল লিল আলামিন। আমি যে উটের জন্য রহমত, উট এটা বুঝছে আমার কাছে বিচার দিছে। উঠে আমারে কইছে মালিকের কাছে কইয়া লাভ নাই, এবারে মেহনত করায় আদর করে না, আমার কাছে বিচার দিছে। আমি তোমারে বিচারের রায় দিয়া দিলাম, কাজ কমাই দেবা, ওটারে মাঝে মাঝে খাইতে দেবা। তাইলে বোঝা গেল আমার নবী শুধু মানুষের জন্য রহমত না, সমস্ত মাখলুকাতের জন্য রহমত, ঠিক কিনা? কুরআনুল কারিমে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, খেয়াল করেন, আল্লাহ ডাক দেয়া কয় ও নবী, ও নবী শুনেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনারে আল্লাহর রহমতে সবচেয়ে বড় নিয়ামত যেটা দিছে, লিনতা লাহুম, আপনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম? বা কথা কয় না দেখি, গরম না নরম? আমার নবীর মনটা নরম। তবে যেখানে নরম হওয়া দরকার নরম, যেখানে গরম হওয়া দরকার গরম। মহব্বতের সাথে চলো, আল্লাহর আর একটু খুশি করে দেই। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক আকাশের মালিক যে আল্লাহ জমিনের মালিক সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ জনের মালিক আধনের মালিক আধনের মালিক সে আল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। কষ্ট হইতেছে না? ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু। হ্যাঁ, সবাই কন আমিন, জোরে কন, আরো জোরে। ও ভাইরা আমার, ও পর্দার আড়ালের মায়েরা আমার, আল্লাহ কয় ৬টা জিনিসের কয়টা? ১ নম্বরে হইল ৫ ওয়াক্ত নামাজ। তোমরা আমারে গ্যারান্টি সহকারে দিয়া দাও, তোমরা পুরুষ আর মহিলা যারা আছো ৫ ওয়াক্ত নামাজ আমারে দাও। এই ৫ ওয়াক্ত নামাজ যদি আমারে দেবা, জান্নাতে যদি হয় ৬ হাত দূরে, তাইলে তুমি যেন ১ হাত আগাই গেলা। বলেন সুবহানাল্লাহ। মনে করেন জান্নাতরা আপনার থেকে ৬ হাত দূরে, প্রতিটা জিনিস করবেন আর ১ হাত ১ হাত করে আগাইবেন। কয়টা না জিনিস? কথা কয় না? কয়টা? কয়টা জিনিস? তাইলে জান্নাতরা মনে করেন ৬ হাত দূরে, আপনি আটা শুরু করছেন এখানতে। নামাজের ব্যাপারে আপনার গ্যারান্টি, আপনি ১ হাত আগাই গেলেন আর রয়েছে কয় হাত? আর নামাজের ব্যাপারে গ্যারান্টি দেওয়াটা বড় কঠিন। বেড়াইতেন নামাজ যেমন তেমন, মহিলার নামাজ আরো জঘন্য, ঠিক কিনা? পুরুষের নামাজ আমরা যারা নামাজ পড়ি, ভাই যারা এখন নামাজ পড়েন তারার লেগে এখন ওয়াজ হইতেছে, বেনামাজির লেগে ওয়াজ করে লাভ নেই। যারা নামাজ পড়ি, ও এত মেহনত করে যে পড়ি, নামাজে যদি না হয় তো পড়েন খেতে। আচ্ছা, আপনার দুধ খাইলে যদি ক্ষতি হয় তাহলে এই দুধ কেউ খাইব নি? এবারে দুধ সহ্য করতে পারে না, ডাক্তারও কইছে জীবনে দুধের কাছে দিয়েও যাইতেন পারতেন না। যেখানে গাইবেন যারা সেটা আধা মেলা দূরে দিয়ে আটবেন, দুধের গ্লাসও ধরবেন না। যেই গ্লাস দিয়ে দুধ খাইছে এই গ্লাস দিয়ে পানি খাইবেন না। আপনি দুধ দিলেও তো খাইতেন না,
কারণ দুধ আপনার ক্ষতি হয়। যেই নামাজ পড়ে আপনার কোনো কাময়ে লাগলো না, নামাজটা সুন্দরভাবে হইল না, নামাজ আল্লাহর দরবারে কবুল হইল না, এই নামাজের কোনো দরকার নাই, ঠিক কিনা? নামাজ ফরজ। নামাজ কি? আল্লাহ কইছে আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ কায়েম করো। নামাজ কায়েম করলে মন্দ কাজ, খারাপ কাজ এডিতে তোমার আল্লাহ সুবহানাল্লাহ কয় না। আর আপনার কি খানা দানো দুইজনে মিললে শুরু করছেন, সুইরা লাইতেছে সাবাইয়া দুইজনে মিললে। নামাজ কি? ও মা, মুসলমানের উপরে নামাজ কি? কারণ ফরজ যদি কেউ আদায় না করে, কিছু কিছু ফরজের একটা লাইন আছে, কিন্তু নামাজের ব্যাপারে নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিব তে লগে লগে তে কাফের হয়ে যাবে, ঠিক কিনা কম? কারণ ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ি নাকি ছাড়ি না? ফজরের টাইমে ঘুমাইয়া ঘুমাইয়া, জুহরের টাইমে ফেহি আলসইয়া, আসরের টাইমে অহনো সোয়া শেষ হইছে না, মাগরিবের টাইমে চা খাইয়া খাইয়া, আসার টাইমে তো এবিডি ডাক দিছিলে, এবিডি তো কইছিলে। আপনি একটা কাম করেন, নাগাইশের হুজুরে কইছে নামাজ না পড়লে বেলে সব শেষ। আপনি এত টেনশন করেন না, শীত পড়ছে, আমি ভাত রান্না করে আওনের সময় গরম পানি চুলাত বয়াই রাখছি, আমি বদনাত করে জগ করে দিতে আসি, অজু করে নামাজটা পড়ে আলার বিড়ি টানতে আছে আর সিল্লান দিয়া কইতে আছে বেড়ায় চিনসত্তা। সেদিন দুপুরের মতো শুরু করে দুপুরেতে কি তা শুরু করছি, এটা আপনার একটা আন্তাজ হয়েছে না, বুঝছেন না? এটা ওই তার ব্যারেজ গরু ছুটটা গেছে। আহা আহ, তার ব্যারেজ গরু ছুটটা গেছে গা। কি গরু? ব্যারেজ গরু যে ছুটটা গেছে গা। আরে বেহতা, গরুটা যখন ছুটটা গেছে তুই সাইডে না দিবি, তুই খাড়ো খড়ার ধরে রইস। এই তেসরামিতে নাম তো লইয়া আডু মাডু এড়াইয়া বেড়াইয়া বাইতেছে। আইসা পরে এবিডি গেছে লুঙ্গি রাখো, তো এবিডিও ঝামেলা সুইটা সেটটা লইয়া রান্দা বান্দা লইয়া দিনের বাচ্চা গেছে আড়াইটা, অহনো রান্দা হইছে না। এবিডি সিলেন তো সাইড হয় না, সোহে দেহেনারি লুঙ্গি দৌড়া এই হাতে আছে, কয় কিস কেউ সোহে সেটা দইটা দুইটা হাসন দিয়ে গুমুর গুমুর দিয়ে বয়ে ফিটে ধরাইয়া তা আকিস বিড়ি টানতে টানতে বাজারে ফেল গেছে। আসেনি এই খাচ্ছ কথা কেন? আসেনি এই খাচ্ছ? এই খাচ্ছ তো আপনার আব্বারা অহনে খাচ্ছ বলতে পারছে না, কথায় কথায় বিড়ি রেখি চালায়। আচ্ছা যখন বাচ্চা কাচ্চা হয়েছে না, খিচলে খিচ্ছে, ওহন সুইটা সেটা হইয়া শরীর নরম হয়ে গেছে না, সহ্য করতে পারবো না, এই চিন্তাটাও নাই আপনার। তারা কথায় কথায় এই কারবার। আব্বা, নামাজ 5 ওয়াক্ত আপনার উপরে পড়া নফল না ফরজ? বা কথা কেন নফল না ফরজ? আরে আমরা তো নামাজে পড়তাম পারি না। এই যে যাই মসজিদ, নামাজ হয় না তো, নামাজ হয় না তো। আল্লাহু আকবার শক্ত করে নিয়ত বান্ধে ইমামে কারাত পড়ে, এবার তো কোনো কাম নাই, আবার উফরে ফেল চায়। মসজিদের কামের নমুনা অন্যরকম। আগিলে দিনের বেস্তরি দাতাই কইছে এক হাতের মধ্যে বিলে 1 সপ্তাহ কাজ করছে। কাজের নমুনা দেখছো কি সিহন কামড়ে। এবার নামাজ পড়তে আসার এই খেয়াল করতেছে, ডাইনে চায় বামে চায়, কাশ দেয়, দাড়ি বাফে, পাঞ্জাবির বুতাম লাগায়, লুঙ্গি যারা দিয়া ফিন দে, কি কারবার আসেনি এই খাচ্ছ না আব্বা? ওই আল্লাহ গিয়ে কইতাম বেড়াইতে নামাজ যেমন তেমন বেড়িয়েতে আরো করবো। বেড়িয়েতে দেখবেন জোহরের নামাজ পড়বে আসরের টাইমে গিয়ে, ঠিক নি রে? কারণ তারা আসাই না তো, তার তো কাম আছে তো, ছুটটা সাটটা রান্না বান্না। আসরের আজান দিছে, এবিডি গেছে গোসল করতে, আইয়া সেটা পরে নামাজ। কি আর নামাজ? আল্লাহ নামাজের নিয়ত বাধ্যা সারছে, এমনি 10-15টা মুরগা আইয়া সেটা ডানের জাবারটা লাগিয়া গেছে না। এবিডি 800 হে চাইছে সবজি মুরগা আমরাননি চাইয়া দিয়ে ফুটফিটটা ছাউডা আমরার বাহিনী অন্য তারা ফুটফিটটা ছাউডা ছাড়া বাহিনী অন্য তারা। এবিডি সাফা দিয়া নিয়ত দিয়ে সব নামাজও পড়তে আছে, মুরগাও লড়াইতে আছে। আমার আল্লাহর ফেরেশতারা বোধহয় আইসুটটা গেছে গা, ঠিক কিনা? আল্লাহর নবী আল্লাহ কোরআনও কি কয় শোনো, 18 পারায় প্রথম সূরা সূরা মুমিনুন। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সুবহানাল্লাহ কইতেন না? কত মজার। কষ্ট হইতাছে আপনারা না? ওরা মনোযোগ নষ্ট করে লাইছে না। সবাই আমার দিকে চান, এই তারা বসো বসো ভাই, একটু একটু সহযোগিতা। আমি শেষের দিকে যাইতে আছি, মনোযোগ নষ্ট হলে কথা কইয়া মজা নাই। সবাই খেয়াল করে
খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে শুধু আমার দিকে তাকাই থাকেন। কথা কটা লইয়া যান, আবার কোনো 2 দিন পরে আমি ইচ্ছা করলে আইতাম পারতাম না। আমিন কর। আল্লাহ কয় কাদ আফলাহাল মুমিনুন, সফল কাম তারা। ভুইয়া চৌধুরী খনকার সরকার না, 5 তলা বিল্ডিং করছে, বাড়ির মালিক হইছে, এমপি হইছে, চেয়ারম্যান হইছে, এবারায় সফল না। কয় সফল কেডা? কয় যে বেড়ায় মুমিন হইতো পারছে। কয় মুমিন কেডা? কয় আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই বেড়ায় নামাজও দাঁড়াইলে মনে হয় যেন ডরাইছে, ভয় পাইছে। বলো সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ, যাকে বলা হয় রাইসুল ফুকাহা, যিনি ফকিদের সর্দার, একটু খেয়াল করে শুনেন, ফকিদের সর্দার আব্দুল্লাহ ইবনে মাসউদ। নাম কি? আব্দুল্লাহ ইবনে। এবার হলো এই ফতুয়া দেওয়ানের ভিতরে হগলতে বড়, এবার আর ফতুয়া হইলো বড় ফতুয়া। নবীজি এবার লেগে দোয়া করে দিয়া গেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ ঘরের ভিতরে সুন্নত নামাজ পড়তো, নফল নামাজ পড়তো, আল্লাহু আকবার নিয়ত করে। খুব খেয়াল করেন, আমি কথা শেষের দিকে চলে যাইতেছি। আল্লাহু আকবার নিয়ত বান্দা সূরা পড়তে আছে। আমরা তারার মতো তারা সূরা দিয়ে নামাজ পড়ে না। তারা যখন নিজে নিজে নামাজ পড়ে, সবচেয়ে বড় যেই সূরাটা আছে সেটা দিয়া তারা শুরু করে, যদি মুখস্থ থাকে। আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহু আকবার করে নিয়ত বান্দা এবার নামাজ পড়তে আছে। গাল বাইয়া বাইয়া টপ 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 করে পানি পড়তে আছে, মনে মনে সূরা পড়তে আছে, কেরাত চলতে আছে। আল্লাহর কি কুদরত, ঘরের ভিতরে সাপ ঢুকছে। কি ঢুকছে? এবার জিগান না কি তা ঢুকছে, কইতেন না। এবার আগে হেগুলতে দেখলাম কুত্তায় না ঢুকছে, সাপ কম্মাল হইল। এটা কি ঢুকছে? সবাই কোন কি ঢুকছে? তো ঘরের ভিতরে যদি সাপ ঢুহে, বেরিয়েতে যদি সাপটা দেখ খেলায়, এই ধুমধুরা থাকে না, চিল্লা পাল্লা শুরু করে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদের যে ওয়াইফ, ওনার বিবি চিল্লান দিয়ে করে বাইরে গিয়া পড়ছে, সুইটা সেটটা লইয়া, সাপ সাপ সাপ। অন চিল্লান শুনলে যারা যেই কামত হয় না দৌড়াইয়া এমনি দেবর বাসুর, দেবরের ছেলে বাসুরের ছেলে সবাই দৌড়াইয়া লাঠি ছোড়া লইয়া ইয়া সাপটারে মারছে ফিটটা। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? হ্যাঁ, এটা খেয়াল রেখেন। আসল কত হইলো এইটা, সুবহানাল্লাহ কইতেন না? কিতা না করে? আর হগলে মিললে কিতা মারে? সাপ মারছে। সাপ যখন মারা হয় একটা এলাকা, দেখবেন এটা লইয়া আধা ঘন্টা গবেষণা চলে, 1-1.5 ঘন্টাও চলে, অনেক সময় রাইতে পারে, এটা লইয়া আলোচনা হয়। সাপটা এখন মাইরা যখন ছাড়ছে, এখন হগলে কয় মাফ মাফ, এটা কয় হাত হয়? তো মাপছে 4.5 হাত 2 আঙ্গুল। কত রয়েছে? 4.5 হাত 2 আঙ্গুল। এখন আরেক মুরব্বী ইয়া কয় খাইয়ালেন জাতি হাফ। কই বুঝলা কেমনে? কয় মাথার চক্কর তো ডাক্কল কয় না, আবার জিগায় বুঝলা কেমনে? চক্করের নমুনে তো কয়টা জাতি সাপ না এটা। আরেকবার আইয়া কয় চলো মালাইছে। কই বুঝলা কেমনে? কয় শরীরটা তেল তিল্লাতে হচ্ছে। কয়দিন আগে ডিম ফাটছে। কয় বুঝলা কেমনে? কয় ফ্যাটের সামনে তো হচ্ছে ডিম ডিম। এই নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ না কিতা করে? জানা করে সবাই গবেষণা করতে আছে। জাতি হাফ 4.5 হাত 2 আঙ্গুল, ফ্যাটের সামনা, কদিন আগে বোধহয় ডিম ফাটছে, কদিন আগে সলো ভালাইছে, শরীরটা তেল তিল্লা, মাথার চক্করটা, নানান গবেষণা চলতে আছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা হইলে কি এর না এবারে এগুলো বেড়া ভেঙে দুপুরে বেড়ে বেড়ে গেল বলে আইয়ে রে। ঠিক নিও আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ। আরে ঘটনা দেখো শেষটা মাত্র শুরু হয় না, সাপ মারা শেষ, গবেষণা চলতে আছে, চিল্লা ফাল্লা হইতে আছে, দৌড়াইয়া দৌড়াইয়া মানুষ আইতে আছে, স্কুল মারো সাপ চাইতো। আব্দুল্লাহ ইবনে মাসউদ কিতা করে? লম্বা নামাজ, লম্বা কেরাত। আমি মুশতাক ফয়েজ নামাজ পড়ি, আমার ভাই আব্দুল হান্নান তো নামাজ পড়ে, আমার ভাই মেরাজুল তো নামাজ পড়ে, এই মসজিদের যারা ইমাম আমরাও তো নামাজ পড়ি রে ভাই। দেখো নামাজ কারে সুবহানাল্লাহ। তিনি নামাজ পড়েন, লম্বা সময় হয়ে গেল, রুকুতে গেলেন, সাজদায় গেলেন,
চোখের পানি দিয়া যায় নামাজ বিজালে আহার নামাজ আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি নামাজ পড়ো যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তুমি এমন ভাবে নামাজে দাঁড়াও দুনিয়ার সকল খেয়াল চাইরা তুমি যেন আল্লাহর দিকে চাইয়া রইছ। আল্লাহ যেন কুদরতি ফাউডি সামনে বিছাই দিয়া রাখছে। তুমি তাড়াতাড়ি কেরাত পড়া রে, কোন সময় সাজদা দিবা তুমি পাগল হইয়া রইছ। আব্দুল্লাহ ইবনে মাসউদ নামাজ পড়ে, গাল বাইয়া বাইয়া টপ টপ করে পানি পড়ে। এবার আব্দুল্লাহ ইবনে মাসউদ রুকুতে যায়। ওই যে আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমারে দেখতেছে, ঠিক কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ সিজদায় গেলেন, আবার উঠলেন, আবার রাকাত মিলাইলেন। এবার তিনি আত্মায়াত শেষ করে সালাম ফিরাইলেন। সব শেষ করে সালাম ফিরাইয়া তিনি ডাক দিলেন, বিবি গো গেলা কই? বিবি দৌড়াইয়া দৌড়াইয়া আসছে। আহা, বিবি দৌড়াইয়া আইসা কয়, কি ডাকাডাকি করেন কে রে? কয়, পেটে বড় খিদা, কি আছে খাবার দাও। বিবি ডাক দিয়া কয়, কি আর খাবার? আমি কি কিছু খাইছিনি? কই গরু কি কেয়ামত আপনি কইতেন পারতেন না? কই গরু কি কেয়ামত? আমি কেমনে কয়াম? কি তো হইছে গর? আমি কেমনে কয়াম? আমি না নামাজ আসলাম। সুবহানাল্লাহ, আমি কেমনে কয়াম? গরু কি কেয়ামত আমি বুঝাম কেমনে? আমি তো নামাজ। কয় আপনি শুনছেন না কিচ্ছু? কই কেমনে শুনাম? আমি না নামাজ। আপনি কি কিচ্ছু টের পাইছেন না? কই কি টের পাইতাম? আমরা গণনা সাপ ঢুকছে। কত কিতে হইছে? সাপটা হগরে মিললাম মারলাম। তো কয় মারলে তো মারছই, তো অনেক বড় হাফ ভাই সাপরা বেড়াই আইছে। কত আমি কিতা করতাম? আমি তো নামাজের ভিতরে। আপনি কি কেউ আওয়াজ টাওয়াজ শুনছেন না? চিল্লা ফাল্লা শুনছেন না? আব্দুল্লাহ ইবনে মাসউদ গাল বাইয়া বাইয়া পানি পড়ে, চিল্লাল দিয়া কই, বিবি গো, যদি নামাজের ভিতরে থেকে সবে শুনলাম তাইলে কিসের নামাজ পড়লাম? আমার দুনিয়ার মানুষ, ও পর্দার আমার মায়ের গো, সাজদার মতো সাজদা একটা দিও, সাজদায় যেন কথা কয়। এমন সাজদা দিবা সাজদায় যেন কথা কয়। আমরা টিউলোর নিয়ম মানা, আসল নামাজ হইছে না। নামাজের হাকিকত নাই, নামাজের রুহানিয়ত নাই। কি আর নামাজ? তামাশা। আজান দিছে, মানসে কিতা কইব? আমার মতো মানসে, আমি নাফিস সাহেব, আমি যদি নামাজ পড়তাম না যাই, মানসে কিতা কইব? আমি না ইমাম সাহেব, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? আমার না দাড়ি ফাইক্কা গেছে গা, আমি নামাজও না গেলে মানসে কিতা কইব? মানসে কিতা কইব? এটার লাগে নামাজ পড়ল না রে আব্বা, এটার লাগে নামাজ পড়ল না। মানসে কিতা কইব? এটি নামাজ না রে আব্বা। নামাজ হইল হেই না, একবার আল্লাহর লগে দেখা করে আইছো, আবার কোন সময় আমার মাওলার সাথে দেখা করব? এই ফাগলামি যতদিন না পাইব এতদিন নামাজ পড়ে কোনো লাভ হইতো না। কোন দুপুরে আল্লাহর লগে কথা কইয়া ইসলাম, আসরের ওয়াক্ত হইয়া গেছে গা, আমি দি অহনো কথা কইতাম পারলাম না। আমার জীবনটায় দফাও গেল, আমি কি আবাদত করলাম? আব্বা, ও ভাতুরিয়ার আব্বারা, ও কলজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আম্মারা, মুশতাক ফৈজি তোমাদের কাছে কোনোদিন আসে নাই, আর কোনোদিন আসবো কিনা জানি না, আর কোনোদিন আসবো কিনা জানি না।
এই বছর সহ 33 বছর হয় মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিল রাত কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাঠে মাহফিলে কদম দিয়া মন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি মাহফিল কারে কইছিল না? আমরা দেশের মানুষ, বাংলাদেশের মানুষ মাহফিল বুঝে না। তারা মনে করে মাহফিল হইল ফুস্টার, মাহফিল হইল প্যান্ডেল, মাহফিল হইল লাইট, মাহফিল হইল মাইক, মাহফিল হইল হুজুর, এটার নাম মাহফিল। আমি কই না না, এটার নাম মাহফিল না। তুমি মাহফিল বুঝছো না দেখে এটারে মনে করছো মাহফিল। এখন বুঝছে কেডায়? যে আম্মারে কবরে শোয়াইছো বুঝছে হেবি দিয়ে, যে আব্বারে কবরে শোয়াইছো এই বেড়ায় বুঝছে মাহফিল কারে কয়। তুমিও তো দেখো না, আমিও দেখি না। মাহফিলের চতুর্পাশ দিয়া ভাতুরিয়া গ্রামে, আশেপাশের গ্রামে যত মুর্দা মুসলমান কবরে সবাই চতুর্দিকে লাইন ধরে দাঁড়াই গেছে। ফেরেশতায় দেখে, তুমি দেখো না। ফেরেশতায় কয় কিতা গো, তুমি কবর ফালাইয়া কেন আইছো? ভাই আমারে তারাই দিও না, নাগাই শরীফের সাবুজুর আইছে, মাহফিল আমার ফুতেও গেছে, আমার কবর দাও দাও আগু। আমার কবর দাও দাও আগু, আমি সইতে পারি না। তোমার আব্বা আইয়া খেরি রইছে, ফেরেশতার লগে দেখা হয়। তোমার আব্বারে ফেরেশতায় জিগায় কিতো তুমি কবর ছেড়ে নয়ছো কি হত্যা? তোমার আব্বায় কাঁদতে আর কয় নাগাইশের হুজুর আইছে, আমার মুতেও গেছে। আমি তো বুঝছি না রে, কবর যে এই জিনিস আমি তো বুঝছি না। আমি তো ফুইরা সরকার হইয়া গেলাম। আমার ফুতে মাহফিল আইছে, আমি মাহফিলে আইয়া দৌড়তে আসি। নাগাইশের হুজুরে যদি দোয়া করে, আমার ফুতে যখন দোয়াতে শরীক হবে, আমি দোয়া নিতাম আইছি। দোয়া লইয়া গিয়া দেখতাম সাই ফুতের দোয়ার উসিলায় আমার কবরটা জান্নাত হইছে নি। আব্বার জন্য আমরা দোয়া করতে রাজি আছি নাকি নাই? আম্মার জন্য দোয়া করতে রাজি আছি নাকি নাই? তোমার আব্বার লাগে তুমি দোয়া করবা, আমার আব্বার লাগে আমি দোয়া করব। আমার আব্বা নাই, আমার আব্বা নাই। আমার মন চায় আমি আব্বা কই একটা ডাক দেই। 11 বছর বয়সে আব্বা হারাইছি। ছোট ছোট বাচ্চাটি আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয়, আমার মনটায় কয় আমিও যদি একবার আব্বা কইয়া ডাক দিতাম পারতাম। আমার আব্বা নাই। আব্বার কথা যেই দিন বেশি মনে পড়ে, আমি যাই গিয়ে আব্বার কবরের কাছে। নিকশ কালো অন্ধকার, কেউ জাগনা নাই। আমি আস্তে আস্তে টর্চ লাইট লই আব্বার কবরের কান্দার যাই। কবরটার কাছে গিয়া বই, আব্বার মাথাটা বরাবর বই, আমি গুনগুন করে কথা কই, আব্বা 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 আপনি আমার চিনছেন নি আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি। 11 বছরের রাইতে আপনি মারা গেছিলেন। আপনি মুশতাক ফয়েজি মাশাআল্লাহ এখন অনেক বড় হয়েছে, দেশ বিদেশে ওয়াজ করে, কত মানুষ ওয়াজ শোনার জন্য আসে। আব্বা আব্বা আপনার মুশতাক ফয়েজির 11 বছরের রাইখা আপনি যে দুনিয়া থেকে বিদায় হইলেন, আপনার যে 3 টুকরা মার্কিন কাপড় দিয়া ফেসাইয়া মাটির কবরে যে আমরা ঘুম পাড়াইলাম, আপনার কবর জান্নাত হইছে নি। আব্বা আব্বা বাংলাদেশে যে শীত শুরু হইতেছে, মাটির কবরে আপনি 3টা মার্কিন চাদর গায়ে দিয়ে কেমনে ঘুমাই পেলাম? মা জান্নাতি বিছানা আপনারে দিছেনি, জান্নাতি খানা আপনারে খাওয়াইনি আব্বা। আমি আব্বার লোকে কত কথা কই, আব্বার আমি কত টাকা ডাকি, আমার আব্বা আমার লোকে একটা কথা কয় না।
আমার আব্বা আমার লোক একটা কোথাও কয় না। আমি কানতে কানতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও ভাতুরিয়ার মানুষ, ও নবীনগরের মানুষ, এখনো যারা মাহফিলের বাইরে আছো, এতক্ষণ আসলে আসছো, না আসলে নাই, আর একটা সেকেন্ড দেরি কইর না। দোকানপাটে রাস্তাঘাটে যারা আছো দৌড় দিয়ে আসো। আব্বার রেখে যাওয়া জমিনে তো চাষ করে খাও, আব্বার উঠানো ঘরে ঘুমাও। তোমার তো মনে নাই তোমার মায়ের দেখানোর আগে বুড়া বেরিয়ে ওই দেখে না চোখে, তারপরে কেমনে কেমনে জানি একটা খেতা শিলাইছে। শেষ রাত্রে ঠান্ডা পড়লে মার সেলাই করা কাঁথাড়ে দোগায় দিয়া ঘুমাও, বাবার উঠানো ঘরে ঘুমাও। কেমনে রে আব্বা ভুল্লা লাইলা, কেমনে আম্মা ভুইলা লাইলা। চলো আব্বার জন্য দোয়া করি, আম্মার জন্য দোয়া করি। আমার যুব সংঘর হিলফুল ফুজুল যুব সংগঠনের ছেলেরা মাথার গাম পায়ে ফালাইয়া আয়োজন করছে। চলো এমন একটা দোয়া করে দিয়ে যায়, দোয়ার উসিলায় আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। বলো আমিন।